আমার আজকের রেসিপি ফিরনি। আর এই ফিরনিরও আছে কিন্তু অনেক রকমের ভ্যারিয়েশন। এই ফিরনিটা কিন্তু যে কোনো স্পেশাল অকেশানে ডেজার্ট হিসেবে সার্ভ করা হয়। আজকে আমি আপনাদেরকে একেবারে বিয়ে বাড়ি বা রেস্টুরেন্ট স্টাইলে ফিরনি বানিয়ে দেখাবো। আর এটা বানানো যেমন সহজ, তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস। আর এটা বানানোর মোস্ট অফ দ্য ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের কিচেনে অ্যাভেলেবেল থাকে। তবে এই ফিরনিটাকে কোন পদ্ধতিতে বানালে একেবারে বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের মতো অথেন্টিক স্বাদটা আনতে পারবেন, সেটাই আমি কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। ফিরনি বানানোর জন্যে প্রথমে আমি একটা ছোট বোলের ভেতরে 1/4 কাপ গোবিন্দভোগ চাল ও পরিমাণ মতো জল দিয়ে 30 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। তারপরে আমি চালটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একটা স্ট্রেনারের ভেতরে চালটাকে ছড়িয়ে রেখে দেব, যাতে চালটা একটু ড্রাই হয়ে যায়। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আমি একটা প্যানে সামান্য পরিমাণ জল একটু ফুটিয়ে নিয়েছি। তাতে করে কিন্তু যখন আমি এখানে মিল্কটা অ্যাড করব, তখন কিন্তু মিল্কটা আর প্যানের তলায় লেগে যাওয়ার চান্স একদমই থাকবে না। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি মেজারমেন্ট কাপের 3 কাপ মিল্ক। এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে মিল্কটা একটু ফুটে ওঠার জন্যে। দেখুন, মিল্কটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এ পর্যায়ে আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, যাতে মিল্কটা আবার উতলিয়ে না পড়ে। এখন আমি মিল্কটাকে আনুমানিক 10 মিনিট মতো কুক করে নেব। এরপরে আমি বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের ফিরনির মতো কালার ও স্মেলটা আনার জন্যে এখানে পরিমাণ মতো স্যাফরন বা কেশর নিয়ে হাত দিয়ে এভাবে একটু ভেঙে অ্যাড করে দিচ্ছি। তাতে করে কিন্তু মিল্কের ভেতরে কালারটা দ্রুত আসতে হেল্প করবে। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে স্যাফরনের কালারটা পারফেক্টলি চলে আসার জন্যে। মিল্কটাতে কালারটা কিন্তু আসতে একটু টাইম লাগবে, তাই আমি এরই ফাঁকে চালটাকে একটু গুঁড়ো করে নেব। তার জন্য আমি একটা মটরের ভেতরে অল্প অল্প করে চাল নিয়ে এভাবে গুঁড়ো করে নিচ্ছি। আর চালটাকে কিন্তু এমনভাবে গুঁড়ো করে নিতে হবে, একেবারে চালটা পাউডার হবে না, আবার আধ ভাঙাও হবে না, জাস্ট একটু খোঁচা ভাব থাকবে। আর আপনারা কিন্তু চাইলে এই কাজটা ব্লেন্ডারে বা শিলে বেটেও করতে পারেন। আর চালটা কিন্তু ঠিক এই রকমই গুঁড়ো হতে হবে। এবার আমি এই চালের গুঁড়োর ভেতরে 1/2 কাপ পরিমাণ মিল্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাতে করে কিন্তু এটাকে যখন কুক করা হবে, তখন কিন্তু চালের গুঁড়োটা আর দলা পেকে যাবে না। দেখুন, অলরেডি এটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব সেই মিল্ক মিশ্রিত চালের গুঁড়োটা। এরপরে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ না চালের গুঁড়োটা 100% কুক হচ্ছে। আর এখানে কিন্তু আগে থেকে সুগারটা অ্যাড করা যাবে না। চালের গুঁড়োটা 100% কুক হওয়ার পরেই কিন্তু সুগারটা অ্যাড করতে হবে, কেননা অনেক সময় সুগারটা আগে থেকে অ্যাড করলে কিন্তু চালটা সেদ্ধ হতে চায় না। ফিরনির স্বাদটাকে বাড়ানোর জন্যে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। আর আপনারা কিন্তু চাইলে এখানে মিল্ক পাউডারের পরিবর্তে মাওয়া বা খোয়া ক্ষীরও অ্যাড করতে পারেন। এরপরে আমি এখানে অ্যাড করছি 1/3 টিস্পুন এলাচের গুঁড়ো, যাতে ফিরনিটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। এটা কিন্তু আমার 100% কুক হয়ে গেছে। আর এর পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1/4 কাপ সুগার। স্পেশালি ফিরনিটা খেতে কিন্তু একটু লো সুইটের হয়। তারপরও আপনাদের পছন্দ অনুসারে কিন্তু এখানে সুগারটাকে একটু কম বেশি করে নিতে পারেন। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে ফিরনিটা পারফেক্ট থিকনেসে আসার জন্যে। এই পর্যায়ে ফিরনিটাকে কিন্তু আমি এর থেকে বেশি ঘন করব না, কেননা পরে কিন্তু এটা একটু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে। দেখুন ফিরনিটা কিন্তু আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে এই রকমের একটা মাটির বোলে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। ইউজুয়ালি কিন্তু বিয়েবাড়ি বা রেস্টুরেন্টগুলোতে ফিরনিটাকে এই রকম মাটির বোলে সার্ভ করা হয়। এখন আমি ফিরনিটাকে একটু সুন্দর দেখানোর জন্যে পরিমাণ মতো স্যাফরন বা কেশর দিয়ে এভাবে গার্নিশিং করে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।